এক্সামটা আমি কিভাবে দিব? আমার তো নাম্বার বাড়তেছে না, আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। একটা এক্সামের সময়ের মধ্যে আমি পুরোটা প্রশ্ন পড়তেই পারতেছি না। পরীক্ষার হলে গিয়ে আমি সম্পূর্ণ প্রশ্ন পড়ার আগে আমার টাইম চলে যাচ্ছে। এই জিনিসগুলো যদি তোমার সমস্যা হয়ে থাকে, আসসালামু আলাইকুম, আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি এক্সাম রিলেটেড একটা নতুন ভিডিওতে। আমরা এক্সামটা মূলত কিভাবে দিব, এক্সামটা দিতে গিয়ে আমাদের কি হয়, আমরা বাসায় নর্মালি দিব্যি মনের সুখে এক্সাম দেই। পরীক্ষার হলে গিয়ে কি হয়, আমি এক্সামের জন্য টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, এক্সামটা কোন স্ট্র্যাটেজিতে দিলে আমার হাইয়েস্ট ইফিকেসি বের হয়ে আসবে সেটা বুঝি না। তো এই জিনিসগুলো বোঝার জন্য আমি এই এক্সামটা কিভাবে দিব সেটাকে আমি দুইটা ক্রাইটেরিয়াতে ভাগ করছি। একটা হচ্ছে প্র্যাকটিস কিভাবে করব। অবশ্যই বাসায় এক্সাম দেওয়ার সময় তোমাকে স্টপ ওয়াচ ধরে ধরে এক্সাম দিতে হবে। কারণ তুমি একটা এমসিকিউর জন্য সময় পাও 45 সেকেন্ড, এইচএসসিতে সময় পাও এক মিনিট, তাই না? তাহলে ওই সময় অনুযায়ী তোমাকে এক্সামটা দিয়ে দিয়ে নিজেকে প্র্যাকটিস করে নিতে হবে, নিজের ব্রেনকে ওইভাবেই ট্রেন করতে হবে যে একটা এমসিকিউর জন্য তোমার বরাদ্দ এইটুকু সময়, তোমার এইটুকুর মধ্যেই প্রসেস করে দিতে হবে আমাকে। এটা কখন হবে? যখন বারবার এই মডেল এক্সাম দিবা, দিতে দিতে তোমার ব্রেন একটা সময় কি হয়ে যাবে, ট্রেন হয়ে যাবে। এটার জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, অবশ্যই স্টপ ওয়াচ ধরে ধরে এক্সাম দিতে হবে। এই তো আমার এক্সাম দেওয়ার একটা প্রসিডিউর বললাম যে স্টপ ওয়াচ ধরে এক্সাম দিব। কিন্তু আরেকটা মেজর প্রবলেম হচ্ছে, ভাই ওই সময়ের মধ্যে তো আমি ওই প্রশ্নটাকেই পরে শেষ করতে পারতেছি না। সেটার জন্য আমার তিনটা স্ট্র্যাটেজি আছে। এই এক্সামের তিনটা স্ট্র্যাটেজি আছে। তুমি যদি এই তিনটা স্ট্র্যাটেজি ফলো করে এক্সামটা দিতে পারো, তোমার হাইয়েস্ট এফিকেসি বের হয়ে আসবে এক্সামের মধ্যে। কিভাবে? আমি এটাকে ES1 বা এক্সাম স্ট্র্যাটেজি 1, এক্সাম স্ট্র্যাটেজি 2 এবং এক্সাম স্ট্র্যাটেজি 3 নামে আইডেন্টিফাই করছি। এই এক্সাম স্ট্র্যাটেজি 1-এ আমি কি করব, দেখো ভাইয়া, যেটা ES1, এখানে আমি করব কি, যে প্রশ্নগুলো আমি দেখলেই উত্তর করতে পারি। তাহলে তোমার ধরো 100টা এমসিকিউ, ওই 100টা এমসিকিউর মধ্যে তুমি দেখলেই উত্তর করতে পারো এরকম মিনিমাম তো 40টা এমসিকিউ থাকবে মুখস্থটাই পড়া। বায়োলজির গুলা, কেমিস্ট্রির কিছু অংশ, ফিজিক্সের কিছু অংশ, ম্যাথের কিছু অংশ, যেগুলো দেখলেই পারা যায়, ছোট্ট একদম চোখে ভাসতেছে উত্তরটা। এরকম যে এমসিকিউ গুলো আছে সেটা আমি ES1-এ আনসার করে ফেলবো। ধরো তো তোমার টোটাল সময় 60 মিনিট, 60 মিনিট। তাহলে তুমি প্রথম 25 মিনিট নিবা কিসের জন্য বলো তো? এই ES1-এর জন্য। ES1-এ যা আনসার করবা তার একুরেসি যেন তোমার 100% থাকে, 100তে 100, যেগুলা ES1-এ আমার ধরো 40টা এমসিকিউ কি হয়ে গেল, অ্যানসিওর হয়ে গেল। ধরো 40 থেকে ভুল টুল গিয়ে তো 35 তো থাকবে ভাই, যেগুলো একদম 100% শিওর, সেখান থেকে তো 35 থাকা উচিত। এবার ES2, এক্সাম স্ট্র্যাটেজি 2, ES2 এর জন্য আমি কতটুকু সময় রাখবো বলো তো ভাইয়া? ES2 এর জন্য আমি সময় রাখবো 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। ES2-তে আমি কি করব, যে প্রশ্নগুলো আমি ওই ES1-এর সময় দেখছিলাম যে এই প্রশ্নটা তো আমি পারবো, জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন, এটা তো আমি পারবো, জাস্ট একটু ক্যালকুলেশন, এই টাইপের যতগুলো প্রশ্ন আছে ES2-তে তুমি সেগুলো ডান করে ফেলবা। ES2-তে তুমি মিনিমাম তারপরে 35 থেকে 30টার মতো এমসিকিউ কি করবা, ডান করবা। তাহলে 40 আর 30, 70, 75টা হয়ে গেল। আর সময় এখানে তোমার কত গেল বলো তো? তোমার কিন্তু এইটুকুতে 2বার রিভিশন হয়ে গেছে পুরোটা এক্সাম, পুরাটা কোশ্চেন পেপার। তোমার এরকম কখনো মাথায় আসবে না, ভাই আমি পিছনের প্রশ্নগুলো সহজ ছিল, আমি ওখানে যাইতে পারি নাই। এই ES2 পর্যন্ত তোমার 2বার রিভিশন হয়ে গেছে কোশ্চেন। ES3-র জন্য সময় কত আছে দেখো, 20, 20, 40, 45, আর আছে 15 মিনিট। 60 মিনিটের মধ্যে আর আছে 15 মিনিট। এই 15 মিনিটে তুমি ES3 ডান করবা। ES3-তে তুমি কি করবা, যে প্রশ্নগুলো তুমি এই পর্যন্তই তোমার শেষ, এইটুকুতে তোমার চান্স ডান। দেখো এইটুকুর ইফিকেসি যদি ধরো এখানে 35, এখানে যদি 30 হয়, 30, 30, 60, 65, তোমার চান্স হয়ে গেছে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে, তাই না? এখন ES3-তে যে প্রশ্নগুলো তুমি পারো না, অনেক বড় বড় ক্যালকুলেশন, ওগুলাতে ট্রাই করবা। ওইখানের যে আরো কতটা প্রশ্ন আছে, এখানে 40, 30, 70 আর 75, আর কতটা প্রশ্ন বাকি আছে, 25টা। ওই 25টা প্রশ্ন নিয়ে কাজ করবা। ওইখান থেকে তুমি যতটা পারো, ধরো তো আমি ধরলাম তুমি 10টাই পারলা, 10টাই বের করলা। ওই 15 মিনিটে তুমি দেখো, 15 মিনিটে 10টা এমসিকিউ বের করা কি এত কঠিন কিছু? ওই 10টা নিয়ে তোমার ভালো একটা পজিশনে চান্স হয়ে যাবে। এখন তুমি যদি এই প্রসিডিউরে না যাও, তাহলে কি প্রবলেম হবে? ধরো তোমার 2 নাম্বার প্রশ্নটা দিলে একটা ম্যাথ,
ইন্টিগ্রেশনের একটা ম্যাথ, যে ম্যাথটা অ্যাকচুয়ালি করতে তোমার খাতায় সময় লাগবে 3 মিনিট, তাও অনেক মানে কঠিন টাইপ প্রশ্ন। তুমি কি করলা, ওইটা আনসার করতে গেলা, আনসার করতে গিয়ে কি করলা, ওই 3 মিনিট সময় তো নষ্ট করলা, এবং হচ্ছে সফলতার সাথে তুমি ওইটা পারলা না, ভুল আনসার করলা, তাহলে তোমার 3 মিনিট সময় নষ্ট, ওই প্রশ্নের মার্কসটা নষ্ট, এবং নেগেটিভ মার্কিং খাচ্ছ। তাতে তোমার কি হচ্ছে, তোমার এই পুরা প্রজেক্টে লস হয়ে গেল। কিন্তু তুমি যদি এই 3 মিনিটে সহজ প্রশ্ন তুমি 5টা আনসার করতা, তোমার মার্কস কিন্তু 5 থাকতো। এডমিশনে ভাই, এইচএসসিতে তোমাকে দেখবে না, এডমিশনে তোমাকে দেখবে না তুমি কি সহজ প্রশ্ন আনসার করে মার্কস ক্যারি করতেছো নাকি কঠিন প্রশ্ন আনসার করে মার্কস ক্যারি করতেছো। দেখবে তুমি সর্বোচ্চ কত মার্কস আনসার করতে পারতেছো, সর্বোচ্চ তুমি কত পাচ্ছ, কত নেগেটিভ মার্কিং কমাইতে পারতেছো। এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আশা করি তুমি যদি এই স্ট্র্যাটেজি অনুযায়ী এক্সামগুলো দিতে পারো, তোমার এক্সামের মানে এক্সামের যে ভীতি, এক্সামের যে মডিউলে তুমি ঢুকে যাবা, এক্সামের যত প্রবলেম ছিল, ভাই টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, পিছনের প্রশ্ন সহজ ছিল এখানে যাইতে পারি নাই, সকল জিনিস সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যদি এভাবে পড়ো, ভালো কিছু হবে। আর আমাদের এক্সাম ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো। ফ্রি এক্সাম ব্যাচে ভর্তি মানে কি, রেজিস্ট্রেশন করবা, এক্সাম দিবা। সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।